একজন অটিস্টিক ছেলে তার ঘরের জানালা দিয়ে বাইরের রাস্তায় ক্যামেরা সেট করে ভিডিও করছিল। হঠাৎ সে দেখে দুইজন লোক লুকিয়ে লুকিয়ে একটা বাড়ির দিকে এগোচ্ছে। জুম করে দেখতেই বুঝলো তারা চোর। সে দ্রুত ক্যামেরা ঘুরিয়ে প্রমাণ রেকর্ড করার চেষ্টা করলো, কিন্তু চোররা তাকেই দেখে ফেললো। ভয়ে ছেলেটি চিৎকার করে উঠলো। তার মা দৌড়ে ওপরে এলেন, কিন্তু যখন জিজ্ঞেস করলেন কি হয়েছে, ছেলেটি কিছুই বলতে পারলো না, কারণ চোরদের মধ্যে এক নারী তাকে আগে থেকেই ধমকি দিয়েছিল। মা কিছু বুঝতে না পেরে শুধু বললেন, চলো ঘুমিয়ে পড়ো। তখনই দরজার ঘন্টা বাজলো। মা নিচে গেলেন, সামনে দাঁড়িয়ে সেই একই চোর। তবে এবার সে নিজেকে রিপেয়ার টেকনিশিয়ান বলে পরিচয় দিল। ম্যাম, আমি আপনার কিচেন অ্যাপ্লায়েন্স সার্ভিস করতে এসেছি। মা বিশ্বাস করে তাকে ভেতরে ঢুকতে দিলেন। সে বলল, এক গ্লাস পানি পাবো? মা কিচেনেই যেতেই সে সোজা ছেলেটির ঘরে ঢুকে ক্যামেরার ফুটেজ খুঁজতে লাগলো। ঠিক তখনই মা ফিরে এলেন এবং তাকে হাতে নাতে ধরে ফেললেন। দুজনের মধ্যে বিতর্ক শুরু হলো। ছেলেটি জেগে গেল এবং সেই মুখ দেখে ভয় পেয়ে গেল। চোর হুমকি দিল, কিন্তু মা টেবিল ল্যাম্প তুলে তার মাথায় মারলেন এবং ছেলেকে নিয়ে দৌড়ে পালালেন। সিঁড়ি নামতেই চোর পথ আটকালো। মা লাথি মেরে ফেলে দিলেন এবং ছেলেকে নিয়ে সেফ হাউসে ঢুকে পড়লেন। চোর চিৎকার করলো, আমাকে শুধু ক্যামেরা চাই, তারপর চলে যাব। মা বললেন, ক্যামেরা পিঙ্ক ব্যাগে আছে। চোর ক্যামেরা পেল, কিন্তু বুঝে গেল ফুটেজ তো ক্লাউডে আপলোড আছে। সে বলল, ম্যাম, ডাটা ক্লাউড থেকে ডিলিট করতে হবে, না হলে আমি যাব না। মা বাধ্য হয়ে তাকে কম্পিউটারের কাছে নিয়ে গেলেন। সে ডাটা ডিলিট করছিল, এমন সময় আরেক চোর নারী ঘরে ঢুকে পড়ল, সেই যিনি আগেই ছেলেটিকে ভয় দেখিয়েছিলেন। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে গেল। মা সুযোগ নিয়ে ফোন তুলে পুলিশে কল করলেন, কিন্তু সেই নারী কল কেটে দিয়ে মাকে আঘাত করলো। মা কোনোভাবে ছেলেকে নিয়ে আবার সেফ হাউসে ঢুকে পড়লেন। এবার দুই চোর ঠিক করলো এদের বাঁচতে দেওয়া যাবে না। তখনই আবার দরজার ঘন্টা বাজলো। বাইরে এক ডেলিভারি বয় দাঁড়িয়েছিল। মা ভিতর থেকে চিৎকার করে সাহায্য চাইছিলেন, কিন্তু ইন্টারকম নষ্ট থাকায় সে কিছু শুনতে পেল না। বাইরে গিয়ে নারী চোর বলল, আমি এই বাড়ির মালিক। ডেলিভারি বয় চলে গেল। মায়ের হৃদয় ভেঙে গেল। তিনি ছেলেকে বললেন, তাড়াতাড়ি ইন্টারকমটা ঠিক কর। বাইরে চোর নারী এবার ইলেকট্রিক ড্রিল বের করলো দরজা ভাঙার জন্য, কিন্তু সেফ হাউসের বিশেষ দেওয়াল ভেদ করতে পারলো না। ঠিক তখনই আবার ঘন্টা বেজে উঠলো। এবার একজন আসল পুলিশ অফিসার এসেছে। মা বললেন, ইন্টারকম ঠিক কর তাড়াতাড়ি। ভেতর থেকে এক টাক মাথার লোক বেরিয়ে এলো, ভেজা চুল, যেন স্নান থেকে এসেছে। বলল, ও, আমি ভুল করে কল করে ফেলেছি। পুলিশ জিজ্ঞেস করলো, আমরা হুমকির কল পেয়েছি, সব ঠিক আছে তো? সে বলল, আমার বোনের মানসিক অবস্থা ভালো নয়, এখন ঘুমাচ্ছে। পুলিশ প্রায় চলে যাচ্ছিল। এমন সময় অফিসার হঠাৎ বন্দুক বের করে বলল, হাত দেওয়ালে রাখো। এখন মা ছেলে আবার সেফ হাউসে লুকিয়ে পড়েছে। চোরেরা বডি লুকোনোর প্রস্তুতি নিচ্ছে, আর মা ছেলে ভাবছে এখন বাঁচার উপায় কি। ছেলেটি বলল, আমার লকারে একটা পুরনো ফোন আছে। মা ঝুঁকি নিয়ে গেলেন, কিন্তু লকারে প্লাগ ইন ছিল না। ছেলেটি নিজে গিয়ে সেটি লাগালো। ঠিক তখনই একটা বোতল পড়ে গিয়ে শব্দ হলো। শব্দ শুনে চোর নারী ওপরে চলে এলো, কিন্তু মা ততক্ষণে ছেলেকে লুকিয়ে ফেলেছেন। সব খুঁজেও কিছু পেল না। সে নেমে গেল। মা ছেলে নিচে নামলো, কিন্তু এবার মুখোমুখি হয়ে গেল সেই নারীর সঙ্গেই। শুরু হলো ভয়ঙ্কর সংঘর্ষ, এক মৃত্যু যুদ্ধ।